আজকে আমি কাতলা মাছের পাতলা ঝোল রান্না করলাম। চলো তোমাদেরকেও দেখাই কেমন করে রান্না করলাম। তাহলে সবাই কেমন আছো? আমি বিউটি চলে আসলাম সাথে বকবক করতে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বরের আবদার ছিল আমাকে কাতলা মাছের মাথা আর হচ্ছে কাতলা মাছের পিস দিয়ে আমাকে তরকারি বানিয়ে দাও। তো আমিও ভেবে দেখলাম যে যদি আমি মাছ আর মাথা একসাথে রান্না করি তাহলে কেমন হয়? তো যেটা ভাবা সেটাই কাজ। ঝটপট করে আমি মাছটা ভেজে নিয়ে এবার বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে ভেজে নিলাম। এবার আমার যা যা লাগবে সেটা হচ্ছে আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর সামান্য পরিমাণ ডাঁটা। আমি এই তরকারিটা রান্না করব পুরো একদম মাখো মাখো ভাবে। তো তোমরা কে কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে আমি দিয়ে দিলাম কড়াইতে গরম তেলে, যেই তেলটাতে আমি বেগুন ভেজেছিলাম সেই তেলটাতে দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে জিরে ফোড়ন। তার সাথে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। শুধু পেঁয়াজটাই দিব, আদা বাটা হালকা পরিমাণ, আর কোনো কিচ্ছু অ্যাড করব না। তারপরে হচ্ছে এখানে পেঁয়াজটা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেল। আমি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়া, ধনের গুঁড়া, হালকা পরিমাণ সামান্য দিব লঙ্কার গুঁড়া। তারপরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। সত্যি কথা বলতে কি বলো তো, আমার না মাছ খেতে একদম ভালো লাগে না, কিন্তু রান্না করতেই হবে, আমার বরের জন্য কিছু করার নাই। তারপরে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, তারপরে হলুদ। এবার আমি হালকা পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো তারপরে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কারণ যতটুকু যত কষানো হবে মশলাটা তত তরকারির টেস্ট বাড়বে। তো আমার যেহেতু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিক্স করে আমি করছি, তো দেখো এরকমই মশলাটা হয়ে গেছে। এবার আমি ছেড়ে দেবো আলু আর সাথে হালকা কাঁচা পেঁয়াজ। কারণ এই পেঁয়াজটা আমি কেন দিই, এটা যেহেতু হালকা একটা সিদ্ধ সিদ্ধ ভাব হবে, আমার খেতে আমার ভালো লাগে। দেখো রান্না সবাই অনেকে অনেকভাবে করে, আমিও একটু অন্যরকমভাবে করলাম। তো তারপরে আমি দিলাম আদা বাটা আর সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। এবার আমার দেখো মশলাটা একদম পুরোপুরি কষে গেছে সবজিটা। এবার আমি হালকা পরিমাণে জল দিয়ে দেবো। জলটা আমি কম দিব, কারণ আমি এর ঝোলটা কম রান্না করব তার জন্য। কিন্তু বড়মশাই খাবে, তাই বড়মশাইয়ের ইচ্ছা মতোই রান্না করে দিতে হবে। তো তারপরে দেখো আমি ঝোলটা দেওয়ার পরে এবার জালটা ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছের মাথা। কারণ কাতলা মাছের মাথা কিন্তু অনেক বড় হয়। তো আমি দিয়ে দিলাম কাতলা মাছের মাথা আর ২ টো পিস। কারণ হচ্ছে ওই যদি একা খাবে, আবার কালকে আবার করে দেবো। এবার হচ্ছে আমার জলটা ভালো মতো ফুটার অপেক্ষা। যখন জলটা ভালো করে ফুটে গেল আমি দিয়ে দিলাম বেগুনগুলো। আর বেগুনগুলো এত সুন্দর হয়ে গেছে বলার কোনো ভাষা নেই। তারপরে হচ্ছে আমি দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আবার ধনের গুঁড়ো, আবার গরম মসলা। এবার সবকিছু দিয়ে আমি নামিয়ে নিব। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো, তরকারি কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। তো দেখো আমার সব কিছু দেওয়া কমপ্লিট। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর তোমরা কে কে খাবে অবশ্যই ঝটপট চলে আসো আমাদের বাড়ি। আর এখানে দেখো মোবাইল